লাইনে দাঁড়াতে হবে না, অফিসে যেতে হবে না। এখন থেকে ভোটার হিয়ারিং এর ডকুমেন্ট সাবমিট করুন বাড়িতে বসে, হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো আপনারা হয়তো ভাবছেন কিভাবে করবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তার পথে আপনাকে গুগল ব্রাউজারে চলে আসতে হবে। গুগল ব্রাউজারে আসার পর voter.eci.gov.in লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর ভোটার কার্ডের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে, আপনাকে ওর উপরে ক্লিক করতে হবে। যখন আপনি ওর উপরে ক্লিক করবেন আপনার সামনে ভোটার কার্ডের যে হোম পেজটি সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা কিছু ওয়েট করছি। ওয়েট করার পর দেখতে পাবেন আপনার যে হোম পেজটি সেটি ওপেন হয়ে গেছে। তো আপনি প্রথমবার এই ওয়েবসাইটে এসে থাকলে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এখানে দেখুন লেখা আছে সাইন আপ। এই সাইন আপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। চলুন আপনাকে একটু জুম করে দেখিয়ে দিই জায়গাটাতে। এখানে দেখুন লেখা রয়েছে এন্টার মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা সেখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পরে দেখুন লেখা রয়েছে ইমেল অ্যাড্রেস। আপনি ইমেল অ্যাড্রেস চাইলে দিতেও পারেন এবং নাও পারেন, তবে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটি আপনাকে এই বক্সে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে, এবং ওটিপিটি বসিয়ে দিলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবেন। তো রেজিস্টার হওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে দেখুন উপর দিকে লেখা রয়েছে লগ ইন। এই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এই ক্যাপচার কোডটি আপনাকে হুবহু এই বক্সে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার ফোনে আবার একবার ওটিপি চলে যাবে। এই ওটিপিটি বসে দিলে আপনি কিন্তু এর মধ্যে লগ ইন হয়ে যাবেন। তো চলুন আমি লগ ইন করার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ আবারও খুলে যাবে। তো আপনাকে একটা কথা সবার আগে জানিয়ে রাখি, আমি কিন্তু সবার কমেন্ট রিপ্লাই দিয়ে থাকি। আপনাদের কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটা কেমন লাগছে আপনারা নাইস লিখে কমেন্টে জানাবেন। চলুন তারপরে আপনাকে কি করতে হবে, একটু জুম করে আপনাকে দেখিয়ে দিই। বাম দিকে কমেন্ট আপনি দেখতে পাবেন, দেখুন লেখা রয়েছে সাবমিট ডকুমেন্ট। এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো চলুন আপনাকে একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন লেখা রয়েছে, এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন এন্টার এপিক বা নোটিশ রেফারেন্স নম্বর। মানে এখানে বলতে চেয়েছে বিএলও আপনার বাড়িতে যে নোটিশটি দিয়ে গেছে সেই যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আপনি এই বক্সে বসে দিবেন। না হলে আপনার ভোটার কার্ডের যে নম্বরটি রয়েছে সেটা আপনি এখানে বসে দেবেন। যখন আপনি বসাবেন, বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সেন্ড ওটিপি। এই ওখানেতে ক্লিক করবেন এবং আপনার যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা ওটিপি চলে যাবে, এবং আপনি ওটিপিটা বসিয়ে দিলেই বিএলও আপনাকে যেই কার্ডটি দিয়ে গেছে বা কাগজটি দিয়ে গেছে ওর মধ্যে যে ডকুমেন্টগুলো দিতে বলেছিল আপনাকে সেই ডকুমেন্টগুলো আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন। এটা কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, যেমন কারো বাবার নাম চেয়েছে, কারো মায়ের নাম। এবং যখন ডকুমেন্টগুলো আপলোড করবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে ওটা কিন্তু 2 MB মধ্যে আপনাকে আপলোড করতে হবে। আর আপনারা যদি চান যে আমি ওই জন্য একটা পুরোপুরি ভিডিও নিয়ে আসি, তো আপনারা কমেন্টে লিখে জানাবেন। তো আপনারা এভাবে ঘরে বসে আপনার হিয়ারিং এ না গিয়ে আপনার যত ডকুমেন্ট আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।